আরে কি বন্ধুরা অবাক হলেন নাকি? আরে অবাক হওয়ার সেরকম কিছুই নাই। আরে জাস্ট প্রথমের ক্লিপটুকু নিয়েই ওখানে দিয়েছি যাতে তোমরা এইটুকু বুঝতে পারো, মানে ওই যে দিদিভাই মুখের অঙ্গি ভঙ্গির সঙ্গে ওই আওয়াজটা করছে ওইটা অ্যাকচুয়ালি কথাই হয়। তো আজকের ভিডিওটা অলরেডি বন্ধুরা শুরু হয়ে গেছে, তাই থোড়া সা পুছ লেতা হুঁ। তো সবার কি হালচাল, সব ঠিকঠাক তো? তাই বলছি কি মদন দা লাইভে আছো তো? মদন মিত্র লাইভে আছে। তাহলে ঠিক আছে, ওকে মদন দা। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। ও বাবা, হ্যাঁ তোমার বুকের চাবড়ানো দেখেই বুঝে ফেলেছি তুমি শখের মানুষ ত্যাগ করেছো। আবার তোমার বুকের পাটা দেখে এটাও মনে হচ্ছে যে তোমার মনটা তো পাথর হয়নি। যাই হোক বন্ধুরা, এত বড় লড়ো মহান ত্যাগ আর তুমি নাড়িয়ে না, সরি বন্ধুরা, বুকের চাবড়ে দেখাতে পারো। আর তোমার মতোই করে যদি আমরা আমাদের ত্যাগ দেখাতে যাই তাহলে তো আমাদের বুকের দমই আটকে যাবে। আর বন্ধুরা, এই দিদিভাই শুধুমাত্র এত বড় বড় স্যাক্রিফাইসই করে না, তার সঙ্গে সঙ্গে তার ভিউয়ারদের বড় বড় ছুঁড়ে মারে, মানে কিস ছুঁড়ে মারে। ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে ওর কথা। শুধু এখানেই শেষ নয় বন্ধুগণ, এই দিদিভাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখবে, তাও আবার আপনার রিক্সে বন্ধুগণ। মানে বলতে চাইছি কি আপনি দেখার পর পাগল হয়ে যেতেও পারেন। মানে এই দিদিভাই একটা সাউন্ডে মাল্টিপল ভিডিও বানিয়ে পোস্ট করে। হাই, এত ভালো লাগে কেন তোমার? আরে তোমার পেছনে বাঁশ দেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এইসব মানুষ আমাদের প্ল্যানেটে থাকে তো, আর নাকি অন্য কোনো প্ল্যানেটে। মানে এই দিদি ভাইয়ের আবার ইউটিউব চ্যানেলও আছে, তাই ভাবলাম একটু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি, হয়তো সেখানে আলাদা কন্টেন্ট দেবে। কিন্তু না, ওখানেও এক ঢলে এক কাশি। একটা নাইটি পরে ভাই 5-6টা শর্ট ভিডিও বানিয়ে ফেলছে, তাও আবার একটা সাউন্ডে ভাই কত যে ভিডিও আছে। সেইগুলো দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হ্যাং করছিল যে আমি কাকে নিয়ে রিসার্চ করলাম ভিডিও বানানোর জন্য। তারপরে বন্ধুরা অনেক কষ্টে সিঙ্গেল সাউন্ডে কয়েকটা ভিডিও খুঁজে এনেছিলাম। প্রথমে এই দিদিভাইয়ের মুখের অঙ্গি ভঙ্গিটা দেখো একবার, দেখে কি মনে হচ্ছে। আর জানো না তো, আরে আমি বলে দিচ্ছি, যখন কারো খুব জোর হাগু পেয়ে যায় আর সে তখন ছুটে গিয়ে বাথরুমে ঢুকতে গিয়ে দেখে অলরেডি কেউ সেখানে ঢুকে হাগু করছে, আর তখন তার যা অবস্থাটা হবে, আর সেই এক্সপ্রেশনটাই দিদিভাই এখানে দিচ্ছে। খুব জোর হাগু পেয়েছে, আর কতক্ষণ টিপে রাখবো। पूरे इंस्टाग्राम को चैलेंज है, अगर किसी पापा के पना में दम है तो अपना नंबर दे के दिखाए। এই কি বললো আরেকবার শুনি তো। पूरे इंस्टाग्राम को चैलेंज है, अगर किसी पापा के पना में दम है, पापा के पना में दम है। আর বন্ধুরা, এই দিদি ভাইয়ের আমি এই ভিডিওটা 3-4 বার না 5-6 বার শুনেছি যে এটা কি বললো। তারপরে আমি কনফিউজ হয়ে গেলাম যে এটা কি বললো, মানে যেটা আমি মনে মনে ভাবছি সেটা নাকি অন্য কিছু। আর যাই হোক, বৌদি তো আমাদের প্ল্যানেটে থাকে না, অন্য কোনো প্ল্যানেটে থাকে, আর সেই জন্যই ওই শব্দটা ওখানে ভালো কিছু বোঝাতে ইউজ করা হয়। बाबा को কেরিয়ারের চিন্তা করলে চুল উঠে যায়, আচ্ছা, আর তোমার চিন্তা করলে জলদি বল সেক্স উঠে যায়। ওই দিদি ভাই দিচ্ছিল মাথাকে হ্যাং করে, আর এই হাবাসকে পূজারি দিদি ভাই দিচ্ছে সমাজকে নোংরা করে। এরা নয় নিজেকে প্রচুর কুল ভাবে, এরকম ডবল মিনিং থার্ড ক্লাস ভিডিও বানিয়ে ভাবছে ফেমাস তো হবই, আর তার সঙ্গে সমাজে সম্মানও পাবো। হরলিক্স বাড়ায় দুধের শক্তি, আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ। আমার তো মনে হয় একে এর বাড়ির লোক এইসব ভিডিও করার জন্য কিছুই বলে না, সেই জন্য আজকে এই দিদি ভাইয়ের এত অধঃপতন। তাই আমি আজকে এই দিদি ভাইয়ের পাড়ার লোকেদের বলতে চাই, আরে তোমরা এর বাড়িতে গিয়ে একে কিছু বলো, না হলে কিন্তু তোমার ঘরের বউ ও মেয়ে এই দিদি ভাইকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে এরকম থার্ড ক্লাস বাইহাত ভিডিও বানাবে, যার কোনো সমাজে সম্মান নেই। এবার ভাই তোমরা হয়তো বলতে পারো, তাহলে তুমি কেন এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ? ভাই এদেরকে শিক্ষা দেবার জন্য আর সমাজের আয়না দেখানোর জন্য। কত কি হতে পারে জানো? চকলেট চিবিয়ে খাই, সে কি করে বুঝবে চুষে খাওয়ার মজাটা কি? আরে হ্যাঁ, তুমি তো সমাজের সেই মহান ব্যক্তি যে এরকম সারা বছর থার্ড ক্লাস ভিডিও বানিয়ে আসবে, আর কোনো ফেস্টিভ্যাল বা অকেশন এলেই কবি বলেছেন ভালোবাসুন প্রাণ খুলে, চেন খুলে নয়। ওকে আরে দিদি ভাই, কেউ চেন খুলুক আর নাই খুলুক, আমার মনে হয় দাদাই বেশি চেন খোলে। মানে চেন খুলে তোমাকে একটা ভালোবাসলে তোমার তো সেটাকে ভালোবাসা বলে মনেই হয় না, যে চেন না খুলেও ভালোবাসা যায়। তাই যেমন কুকুর সেরকম মুগুর।
তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্তই, বাই বাই।